জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে, মানে এই বিছানা গোছানো দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা করে মেয়েকে স্কুলও পাঠিয়ে দিয়েছি। তখন আর কিন্তু ভিডিও আমি করতে পারিনি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না। এবার কারেন্ট না থাকলে ভিডিও করতে বড় অসুবিধা হয়ে যায় আমার। তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, তবে এখন থেকে কিন্তু তোমাদের সাথে সারাদিনের ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গোছানো না থাকলে কিন্তু পুরো ঘরটাই এলোমেলো লাগে। তাই ভাবলাম সবার আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই, মানে বালিশ টালিশগুলো গুছিয়ে নিই। তারপর বিছানাটাকে ভালো মতো ঝাড় দিয়ে চলে গেলাম ঘরের অন্যান্য কাজগুলো করার জন্য। ওই যে ঘরে যে ফার্নিচারগুলো রাখা হয়, জিনিসগুলো রাখা হয়, সেগুলো ধুলোগুলো ঝাড়ার জন্য। তো সকালে মানে সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে এই এখন দেখো এখানকার ধুলোটা পরিষ্কার করে নিই। এই সাউন্ড বক্সটা যেহেতু ডাইনিংয়ে থাকে, প্রচণ্ড কিন্তু ধুলো পড়ে। আর এখানে যে ফুলদানিটা রেখেছি, এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করব। তো ফ্লাওয়ার আমি অর্ডার দিয়েছি অনলাইন, তো আসলে পরে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর এখানে কিন্তু আমি অ্যাডও করে দেবো। তো ওই টেবিলটা গোছানোর পর চলে এলাম সোফাটা গোছাতে। সোফাটা গোছানোই ছিল, ফাঁকাই ছিল, তবে কি এই যে বসলে টসলে না এই কভারটা নেমে আসে, তো সেই জন্য এটাকে বারবার আমাকে দিনে টেনে ঠিক করতে হয়। নাই করলেও আমি মনে হয় সারাদিনে 4 থেকে 5 বার সোফার কভারটা ঠিক করি, বারবার করে ঠিক করে করে মানে রাখতে হয়, নইলে পারে ওই কভারটা না ধীরে ধীরে বের হয়ে চলে আসে। আর এই কুশন কভারের এইখানটা না, মাঝখানটা সামনের দিকটায় একটা হচ্ছে বল মতো ছিল, তো সেটা জানি না মেয়ে কোথায় হারিয়ে ফেলেছে। তো একদম ফাঁকা ফাঁকা লাগছিল, আর যেহেতু ওইটা একটা বল মতো ছিল জন্য জিনিসটা একটু টাইট মতো ছিল। তো বলটা যেহেতু হারিয়ে গেছে না, জিনিসটা অনেকটাই ঢিলা হয়ে গেছে, তাই মাঝখানটা একটা গার্ডার দিয়ে পেঁচিয়ে দিলাম, যাতে ওই ঢিলা ভাবটা না থাকে। তো ওই যে টি টেবিল যেটা ছিল সেটাকেও একটু গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, তার সাথে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্না করতে করতেই ঘরের সমস্ত কাজগুলো করে নিই, নাহলে কিন্তু আমার আর সারাদিনে কোনো কাজই করা হয়ে ওঠে না। আমি যদি ভাবি রান্না করে তারপরে আমি সমস্ত ঘরের কাজ করব, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। কারণ আমি যেহেতু পুজো করার আগে কিছু খাই না, আর পুজো করতে গেলে তো স্নান করতে হবে। এবার ঘরের সমস্ত কাজ ফেলে রেখে স্নান করতে আমার একদমই ইচ্ছে করে না। তাই কিন্তু আমি এইভাবে রান্না করতে করতে কাজগুলো করে নিই। আবার যদি ভাবি সমস্ত কাজ করে আমি রান্না করব, তাহলেও কিন্তু আমি করতে পারবো না, কারণ হাজব্যান্ডকে কিন্তু টাইম টু টাইম খেতে দিতে হয়। মানে ওর অফিসের দিনগুলোতে ওকে কিন্তু 9:30 মধ্যেও বেরিয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমাকে প্রায় সাড়ে 8টা থেকে 15টার মধ্যে ওকে খেতে দিয়ে দিতে হয়। তো চলো, তারপরে দেখো এদিকে করলা আলু ভাজাটা আমার রান্না হয়ে গেল। তো আর এদিকে দেখো করব পাট শাক দিয়ে ডাল। এই পাট শাক দিয়ে ডালটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ আমি ভুলে গেছিলাম পাট শাক, মানে ডালটার সাথে পাট শাকটাকে সেদ্ধ করতে। আমি একজন এসেছিলো, ওনার সাথে কথা বলতে বলতে আমি ডালটাকে পুরো সেদ্ধ করে দিয়েছি। তারপর মনে পড়ছে যা, আমি তো পাট শাকটাই দিলাম না। তাই ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজটা করি, তাহলে পরে যদি মানে তাহলে মেকআপ করা যাবে। তো দেখলাম যে হ্যাঁ, টেস্ট কিন্তু একদমই হেরফের হয়নি। ডালের মধ্যে পাট শাকটা সেদ্ধ করলে যেমন লাগে, পাট শাকটাকে ভালো করে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে সম্বারা দিয়ে পাট শাকটা একটুখানি নেড়ে নিয়ে পাট শাকটা নরম হয়ে এলে ওর মধ্যে ডালটা ঢেলে দিলে কিন্তু একই টেস্ট লাগে। তো এই যে ডালটা সম্বারা দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। পেঁয়াজ রসুন আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, পরে দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। আর তার সাথে যখন ডালটা ভালোভাবে ফুটে যাবে, এর সাথে অ্যাড করব হচ্ছে ধনিয়া পাউডার, জিরে পাউডার, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, স্বাদের জন্য তো একটু নুন মিষ্টি দিতেই হবে। তো এই যে ডালটাও আমার হয়ে গেছে। এবার দেখো কড়াই আবার তেল বসিয়ে দিয়েছি, কারণ আজ বানাবো হচ্ছে কচুর তরকারি। কচুর তরকারিটা খেতে কিন্তু আমার মেয়ে অসম্ভব ভালোবাসে, মানে ওর পছন্দের জন্যই কিন্তু ওর বাবা বারবার কচু নিয়ে আসে, আর কচুর এই তরকারিটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই কচুর তরকারিটা কিন্তু সত্যিই দারুণ হয়, মানে আলুর দমের মতো একটু খেতে লাগে। আর আমার এমনিই কচু ফেভারিট, তার উপর আবার নিয়ে এসছে অনেকটা কচু, তো ভাবলাম রাখলে নষ্ট হবে। মেয়েও যেহেতু ভালোবাসে, আর তরকারিটা সত্যি বলতে আমরা 3 জনেই খাই, তাই ভাবলাম নষ্ট করে কী লাভ, তার থেকে তরকারিটা করেই ফেলি। তো এই যে কচুটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর একটুখানি কালো জিরে, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর
এর মধ্যে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে তবে কিন্তু বাকি মশলাটা অ্যাড করব। এর মধ্যে দেখো দিয়েছিলাম হচ্ছে আদা, জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ, যা যা হয় রেগুলার মশলা, ব্যাস ওইটাই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা কচুটা দিয়ে দিয়েছি। তারপরে ওটাকেও ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়ার জন্য। আরেকটা জানো তো, কচুর এই তরকারিটা কিন্তু সেদ্ধ করেও হয়, তবে আজকে আমার টাইম ছিল না বলে আমি কচুটাকে কেটে এইভাবে আগে ভেজে নিয়েছি। তাছাড়া কিন্তু আলুর দম যেমন করে আমরা রান্না করি আলুটাকে সেদ্ধ করে, সেইভাবেও কিন্তু করা যায়। তো কচুটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে যে বাসনগুলো মানে ভরেছে সকাল থেকে মেয়ের মানে স্কুলের জন্য যে টিফিন বানিয়ে দিয়েছি সেগুলো, প্লাস আরও যে রান্না হয়েছে সেই বাসনগুলো একটু মেজে রেখে দিই, তাহলে কিন্তু কাজটা হালকা হয়ে যাবে। তাহলে ও বেরোতে বেরোতে আমি ঘরের বাকি কাজগুলো করে মানে ঘরটা মুছে নিয়ে আর এক দুটো কাজ করে নিয়ে আমি কিন্তু স্নান করে পুজো করে নিতে পারবো 10টা থেকে 10:30টার মধ্যে। তো সেই মতো আমি দেখো যে বাসনগুলো মেজে নিলাম ভালো করে, মেজে যে ধুয়ে টুয়ে নিলাম। আর এই গার্ডারটা যেন আমি কিছুতেই খুলতে পারছিলাম না, তবে যাই হোক অনেক কষ্ট করে খোলার পর আমি কিন্তু ভালো করে ধুয়ে মেজে নিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, হওয়ার পর তারপরে দেখলাম যে কচুটাও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু না কষা কষাই আজকে বানাবো, যেহেতু ডাল করেছি তো ওই জন্য কষা কষাই বানাবো। আর যেদিন ডাল করি না সেদিন একটু ঝোল ঝোল মতো বানাই, দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তো এখন টাইম হয়ে গেছে ওকে মানে ওর টিফিনটা বের করার। তো যে টিফিনটা বের করে দিলাম, যা যা রান্না করেছিলাম, যেমন ভাত, এদিকে করলা আলু ভাজা দিয়ে দিয়েছি, ওদিকে ডালটা দিয়ে দিয়েছি, আর এই যে কচুর তরকারিটা একবারে কড়াই থেকেই তুলে দিলাম, কারণ এখন নিয়ে বেরোবে, তারপরে কিন্তু আমি আমার বাকি কাজটা করব। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না এই টাইমটুকু আমার খুব তাড়াহুড়ো থাকে। মানে এর পরের টাইমটা কি হয়, আমি যদি 5 মিনিট পরেও যে কোনো কাজ করি আমার হয়ে যায়, কিন্তু এই টাইমটুকু কিন্তু আমাকে তাড়াহুড়ো করতেই হবে। কারণ দেখো বেরিয়ে গেল অফিসে, আমি এই যে টিফিনটা গুছিয়ে দিলাম ব্যাগে, দিয়ে যে জলের বোতলটা দিয়ে ভালো করে চেন টেন লাগিয়ে দিয়ে দিলাম, এই যে নিয়ে বেরিয়ে গেল, ব্যাস। তারপরে আমি কোনো কাজ যদি ইচ্ছা হয় আমি 5 মিনিট পরেও করতে পারি বা 10 মিনিট পরেও করতে পারি, তাতে কিন্তু আমার কোনো চাপ থাকে না। তো এই যে তারপর রান্নাঘরে এসে ভালো করে সমস্ত কিছু বের করে নিলাম, যা যা মাজার জন্য আবার বেরিয়েছিল সেগুলোকে বের করে নিয়ে রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে যেগুলো এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলোকে ভালো করে গুছিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। আর এই গ্যাসটা কিন্তু আমি ডেলি প্রায় ওই স্কচ ব্রাইটটাতে মেজে নিই, কারণ এটাতে মেজে নিলে কিন্তু গ্যাসটা বেশ চকচকে হয়ে থাকে। আমার এই গ্যাসটা প্রায় 10 বছর হয়েই গেছে, কিন্তু তবু আমার গ্যাসে কোনো রকম মানে স্ক্র্যাচ পড়েনি বা তেল চিটে নেই বা কিছু নেই। মানে গ্যাসটা আমার মনে আছে একবার সার্ভিসিং করিয়েছিলাম, তারপরে কিন্তু আমাকে আর কিছু করাতেই হয়নি। মানে প্রতিদিন এই রান্না করার পর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে আমার কিন্তু গ্যাসটা আজও নতুনের মতনই লাগে দেখতে। তো যাই হোক, এই যে যেই সব বাসনগুলো পরে দিয়ে বেরোলো সেগুলো মেজে নিয়ে যে বেসিনটাকে ভালো করে মেজে ধুয়ে নিতে হবে, কারণ আমি তখন যে বাসন মেজেছিলাম তখন বেসিনটাকে মাজিনি, কারণ আমি জানি যে আবার আমাকে বাসন মাজতে হবে, আর তখন কিন্তু আমাকে একবারে বেসিনটা আমি মেজে নিলেই আমার হয়ে যাবে। তো সেই জন্য আর বেসিনটা তখন মাজিনি, এই যে এখন ভালো করে বেসিনটা মেজে তার আশেপাশের সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে পরে রান্নাঘরের কাজটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেল। তারপরে এই যে সকাল থেকে ওরা যে খেয়েছে ডাইনিং টেবিলটায়, তো সেই ডাইনিং টেবিলটা এবার মুছে নেবো। তো তার আগে ভাবলাম যে আমার নিজে একটু জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম, মানে এখন রোদ ছেড়েছে, আর রোদ ছাড়লে তো প্রচণ্ড গরম। আর জানো তো রান্নাঘরে কাজ করতে করতে সকাল থেকে তো একটুও বসার টাইম পাই না, তো সেই প্রচণ্ড গলাটা শুকিয়ে যায়। তো ওইদিকে সমস্ত কাজ করে নিয়ে চলে আসলাম হচ্ছে মেশিনটা বসাতে, কারণ ঘরগুলো এখন তো মুছবো, আর মোছার আগে মেশিনটা বসিয়ে দিলে পারে আমার কিন্তু মানে স্নান বলছি, ঘর মুছতে মুছতে কিন্তু কাঁচা টাচা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি একবারে মেলে এসে কিন্তু স্নান করে নিতে পারবো। তো সেই মতে কিন্তু মেশিনটা বসিয়ে দিয়ে এখানে সব কিছু সেট করে দিলাম, সার্ভ দিয়ে দিলাম, আর মেশিনে যা যা দেওয়ার থাকে মানে পাইপ টাইপগুলো লাগাতে হয় এক্সট্রা করে আমাকে, সেগুলো সব সেট করে দিই। এই যে ঘর মোছার জন্য জলটা নিয়ে বেরোলাম, আর মানে ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু আবার সারাদিনের মতো কাজ চলবে। তো
তো এই ঘরে আসলাম, এসে দেখি যে মেয়ের রেনকোটগুলো শুকিয়ে গেছে, ওর বাবার একটা প্যান্ট ছিল সেটাও শুকিয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে কিন্তু বাকি ঘরগুলো মুছে নেব। আর যেহেতু মানে নোংরা করার মতো কেউ থাকে না, সারাদিনে একবার মুছলে, আর ওই সকালবেলাতে একবার বাসি ঘর ঝাড় দিই, তারপরে বিকেল দিকে একবার ঝাড় দিয়ে নিলে কিন্তু আমার ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো ওই ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম। এসে নিয়ে এই ঘরে যে আয়নাটা একটু দেখছি দাগ দাগ হয়ে আছে, মানে মেয়ে ক্রিমগুলো মাখে না, সেগুলো আয়নায় গিয়ে ছিটে ছিটে পড়ে আর এরকম দাগ দাগ হয়ে যায়। তো সেটা একটু ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এই ঘরটাও মুছে বের হলাম একবারে। আর যেহেতু ঘরগুলো মানে দুটোই ঘর আছে, আর ঘরগুলো ছোট ছোট, খুব যে একটা বিশাল বড় সেটাও না, তাই কিন্তু ঘর মুছতে আমার খুব একটা বেশি টাইম লাগে না। মানে পুরো ঘর গুছিয়ে ঘর মুছে বের হতে হতে আমার প্রায় ওই আধা ঘন্টার মতো টাইম লাগে। তো সমস্ত কাজ করে নিয়ে বেরিয়ে গেলাম। এবার হচ্ছে যে ডাইনিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ভালো করে মুছে নেব, কারণ ডাইনিংটা একটু বেশি ইউজ করা হয় ঘরে, আর যে কোনো বাড়িরই ডাইনিং স্পেসটা মানে বেশি ইউজ করা হয়, তো সেই জন্য ডাইনিংটা একটু ভালো করে মুছতে হয়, কারণ ডেলি ডাইনিংটা মুছতে লাগে। আর ফ্রিজের এই জানো তো কী হয়েছিল, আগের দিন এত কারেন্ট ছিল না, তো বললাম না সকাল থেকে কারেন্টই ছিল না, তো সেই জন্য কিন্তু ডিপ রোস্ট হয়ে গেছে। আর ফ্রিজ থেকে মানে সারা রাত যেহেতু কারেন্ট চলে গেছে, ফ্রিজ থেকে কিন্তু একদম জল বেরোতে শুরু করেছে। তো সেগুলো সকাল থেকে দুবার করে মুছেছি, তো তারপরে দেখছি যে এখন আবার জল বেরোচ্ছে, তো সেগুলোকেও ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে যে ডাইনিংটা ভালো মানে বাইরের দিকে যে অংশটা আছে বারান্দা মতো, সেই অংশটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু চলে যাব বাকি কাজটা করতে। তো এই যে এদিকে দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে আমার, ঘরটর মুছতে মুছতে তো কাচা হয়ে গেল। এবার এগুলোকে ভালো করে তুলে নিয়ে চলে যাব কিন্তু জামা কাপড়টা মেলতে। এখন প্রায় ওই ধরো পৌনে 10টার মতো বাজে। এই টাইমটা থেকে 12টা অবধি বেশ রোদ দেয়, কিন্তু তারপরে 12টার পর থেকে প্রত্যেক দিন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এটা একদম দেখো বিকেলবেলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে একটা পার্সেল এসছে, তো মেয়ে যে খুলছিল, তো এর মধ্যে এসছে সেরামিকের কয়েকটা জার, যেগুলোর মধ্যে আমি জিনিসপত্র রাখবো। তো কী কী রাখবো সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর জারগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো।